ओम शांति। आज बाबार 6/6/2021 मुरली अव्यक्त बाप दादा रिवाइज होच्छे 14/1/88। आजकेर मुरलीर सार होच्छे उदासी आने का कारण छोटी मोटी अवज्ञाएं। आजके बाबा मुरलीर सारे बोलছেন যে আমরা মাঝে মাঝে যে হতাশ হয়ে যাই, খুব মনের মধ্যে উদাসী চলে আসে, তো তার কারণ হচ্ছে যে আমরা বাবার শ্রীমতের ছোট ছোট অবজ্ঞা করছি। আর এই কারণে সেই অবজ্ঞা অনেক বড় বড় পাহাড়ের মতন বোঝা হয়ে যাচ্ছে, আর তার জন্যই আমাদের ঠিক মতন যোগ লাগে না বা মনের মধ্যে হাসি খুশি ভাব থাকে না বা আমাদের স্থিতি লাইট থাকে না। এবার আসুন পুরো মুরলি আমরা বিস্তারিতভাবে শুনবো। आज बेहद के बड़े ते बड़े बाप, ऊंचे ते ऊंच बनाने वाले बाप अपने चारों ओर के बच्चों में से विशेष आज्ञाकारी बच्चों को देख रहे हैं। बाबा बोलছেন বেহদের বড় থেকে বড় বাবা, উঁচু থেকে উঁচু বাবা যে আমাদেরকে এত উঁচু বানাচ্ছেন, তো আজ বাবা তার চারিদিকের विशेष आज्ञाकारी बाच्चादेरके देखছেন। आज्ञाकारी बच्चे तो सभी अपने को समझते हैं लेकिन नंबरवार हैं। বলছেন সব বাচ্চারাই ভাবে যে আমি বাবার আজ্ঞাকারী বাচ্চা, বাবার সমস্ত আজ্ঞাকে আমি পালন করি, কিন্তু নাম্বারওয়ার সবাই একরকম পালন করতে পারে না। कोई सदा आज्ञाकारी और कोई आज्ञाकारी है सदा नहीं। বলছে কেউ হচ্ছে সব সময় বাবার সমস্ত শ্রীমতকে সঠিকভাবে পালন করে, আজ্ঞাকে পালন করে, আর কেউ কেউ করে কিন্তু সব সময় নয়। तो आज्ञाकारी की लिस्ट में सभी बच्चे आ जाते हैं, लेकिन अंतर जरूर है। आज्ञा देने वाला बाप सभी बच्चों को एक समय पर एक ही आज्ञा देते हैं, अलग अलग ভিন্ন ভিন্ন আজ্ঞা ভি नहीं देते। বাবা বলছেন যে বাবা যে আজ্ঞা দিচ্ছে একই সময়তে একই রকম সবাইকে আজ্ঞা দিচ্ছে, কাউকে আলাদা আলাদা দিচ্ছে না বা আলাদা আলাদা টাইমে দিচ্ছে না। फिर भी नंबरवार क्यों होते हैं? क्योंकि जो सदा हर संकल्प व हर कर्म करते बाप की आज्ञा का सहज स्मृति स्वरूप बनते हैं, वह स्वतः ही हर संकल्प बोल और कर्म में आज्ञा प्रमाण चलते, और जो स्मृति स्वरूप नहीं बनते उनको बार बार स्मृति लानी पड़ती है। बाबा बोलছেন कि যারা সব সময় বাবার ইয়াদে থাকে, তো তারা সব সময় অ্যাটেনশন রাখে যে বাবার শ্রীমত কি আছে, আজকে সারাদিন বাবার শ্রীমত কি আছে, আজ আমরা মুরলিতে কি শুনলাম, কিভাবে সারাদিন আমাকে বাবার মুরলি অনুসারে চলতে হবে, বা সকাল থেকে রাত পর্যন্ত বাবার শ্রীমত কি আছে। তো বাবার প্রতি এত স্নেহ ভালোবাসা আছে, এই জন্য বারবার মনে পড়ছে যে বাবার শ্রীমত কি। কিন্তু যদি বাবার প্রতি ভালোবাসাই নেই বা সারাদিন বুদ্ধিতে বাবার ইয়াদ যদি না থাকে বা অন্য কোনো দেহধারী বা কাজকর্মে আমাদের বুদ্ধি লিপ্ত হয়ে যায় আর আমরা বাবাকে ভুলে যাই, তখন বাবার শ্রীমতকেও ভুলে যাব। আর এই কারণে বাবার শ্রীমতকে সঠিকভাবে আমরা সারাদিন পালন করতে পারি না, আজ্ঞার পালন হয় না। আর এই পালন না হওয়ার কারণেই আমাদের বুদ্ধিতে বোঝা চেপে যাচ্ছে, আমরা বাবার শ্রীমতের অবজ্ঞা করে ফেলছি। तो कभी श्रीमत के कारण आज्ञाकारी बन चलते और कभी चलने के बाद आज्ञा याद आती है। বলছে কখনো কখনো কি হয়, বাবার স্মৃতিতে যদি আমরা আছি তাহলে সবসময় বাবার আজ্ঞাকারী হয়ে চলবো। আর অনেক সময় কি হয় যে যখন কোনো ভুল হয়ে যায় তারপরে মনে পড়ে আরে বাবার শ্রীমত তো এটা ছিল, বাবার আজ্ঞা তো এটা ছিল। क्योंकि आज्ञा के स्मृति स्वरूप नहीं, जो श्रेष्ठ कर्म का प्रत्यक्ष फल मिलता है वह प्रत्यक्ष फल की अनुभूति न होने के कारण कर्म के बाद याद आता है कि यह रिजल्ट क्यों हुई।
বাবা বলছেন কি বাবার শ্রীমত মানা শ্রেষ্ঠ কর্ম, আর শ্রেষ্ঠ কর্ম মানে খুশি এবং প্রাপ্তি এবং শক্তির অনুভূতি। তো যদি খুশি বা শক্তির প্রত্যক্ষ ফল পাচ্ছ না, তার মানে তুমি শ্রেষ্ঠ কর্ম করছো না, আর শ্রেষ্ঠ কর্ম হচ্ছে না তার মানে আমরা বাবার শ্রীমতকে মনে রাখতে পারছি না। তো বাবা বলছেন যে স্মৃতিস্বরূপ নয়, আর এই জন্য শ্রেষ্ঠ কর্ম হচ্ছে না বলেই তোমরা খুশি বা আনন্দ বা শক্তি রূপী প্রত্যক্ষ ফল পাচ্ছ না। कारण कर्म के बाद याद आता है तो यह रिजल्ट क्यों हुई। আমরা কোনো ব্যাপারে বাবার শ্রীমতের উল্লঙ্ঘন করে ফেললাম, অবজ্ঞা করে ফেললাম, তারপরে মনে পড়লো আরে এই পরিস্থিতিতে তো বাবার শ্রীমত এটা আছে, তাহলে আমি এটা কেন করলাম না। তো বলছি যে কর্ম করে নেওয়ার পরে যদি মনে পড়লো তাহলে তো কোনো প্রাপ্তি নেই না। कर्म के बाद चेक करते तो समझते हैं जो जैसी बाप की आज्ञा है उस प्रमाण न चलने के कारण जो प्रत्यक्ष फल अनुभव हो वह नहीं हुआ। এভাবে রাতের বেলা যখন আমরা নিজের চার্ট চেক করি, বাবার সামনে যখন যাই, গুড নাইট করতে যাই বাবাকে, তখন কি মনে হয় যে বাবা সারাদিন যতটা তোমার শ্রীমতে চলা উচিত ছিল সেরকম আমি চলতে পারিনি। তো আমাদের নিজের মনে তখন কি হয়, পশ্চাতাপ হয়, আমরা অনুতপ্ত হই যে এটা ঠিক হয়নি। इसको कहते हैं आज्ञा के स्मृति स्वरूप नहीं है, लेकिन कर्म के फल को देखकर स्मृति आई। যখন আমরা দুঃখ কষ্ট যন্ত্রণা পাচ্ছি তখন মনে হচ্ছে নিশ্চয়ই আমি বাবার শ্রীমতের উল্লঙ্ঘন করেছি, বাবার শ্রীমতকে অ্যাকুরেট পালন করিনি বলে এই কষ্টটা আসছে। तो नंबर 1 है सहज स्वतः स्मृति स्वरूप आज्ञाकारी, और दूसरा नंबर है कभी स्मृति से कर्म करने वाले और कभी कर्म के बाद स्मृति में आने वाले। तो बाबा बोले नंबर 1 कारा, যারা প্রতি মুহূর্তে একদম সহজ ভাবে আর ন্যাচারাল ভাবে স্বাভাবিক ভাবে তারা বাবার প্রত্যেক শ্রীমতকে পালন করছে, প্রত্যেক শ্রীমতের প্রতি তারা আজ্ঞাকারী, যে হ্যাঁ সকালবেলা অমৃতবেলা উঠতে হবে, খুব পাওয়ারফুল যোগ করতে হবে, তারপরে বাবার মুরলি শুনতে হবে, প্রত্যেক কর্ম বাবার ইয়াদে করতে হবে। তো এই যে সারা দিনের জন্য যে বাবার শ্রীমত তারা অ্যাকুরেট পালন করছে, তো তাদেরকে বাবা বলছেন নাম্বার 1। আর সেকেন্ড নাম্বার কারা, যারা কখনো কখনো বাবার ইয়াদে শ্রীমতে কাজ করছে আর কখনো কাজ করে নেওয়ার পরে তাদের স্মৃতি আসছে যেটা তো বাবা শ্রীমতে এটা বলেছে আমি তো এটা ঠিক করিনি। আর तीसरे नंबर की तो बात ही छोड़ दो। সে 3 নম্বর যারা তাদের তো কথাই ছেড়ে দাও, তারা তো কোনো কাজই বাবার শ্রীমত অনুসার করছে না, সবকিছু করার পরে ভাবছে যে এটা আমার দ্বারা কি হয়ে গেল। इसलिए 2 मालाएं हैं, पहली छोटी माला है, दूसरी बड़ी माला है। से 2 রকম মালা, একটা ছোট মালা একটা বড় মালা। तीसरों की तो माला ही नहीं है, इसलिए 2 की बात कर रहे हैं। आज्ञाकारी नंबर 1 सदा अमृत बेले से रात तक सारे दिन की दिनचर्या के हर कर्म में आज्ञा प्रमाण चलने के कारण हर कर्म में मेहनत नहीं अनुभव करते, लेकिन आज्ञाकारी बनने का विशेष फल बाप के आशीर्वाद की अनुभूति करते हैं। বলছে যারা নাম্বার 1 আজ্ঞাকারী বাচ্চা তাদের কি লক্ষণ হবে, কি চিহ্ন হবে? তো বাবা বললেন তারা অমৃত বেলা থেকে রাত পর্যন্ত সারা দিন বাবার শ্রীমত অনুসার তাদের দিনচর্যা যাবে এবং প্রত্যেক কর্ম বাবার আজ্ঞা প্রমাণ তারা করবে। আর এই কারণে কোনো কর্মে তারা পরিশ্রম মনে করছে না, কোনো মেহনত ফিল করবে না, আর অনুভব করবে যে সারা দিন বাবার ছত্র ছায়ার নিচে আছি বা বাবার आशीर्वादे আমরা पालित होच्छी। क्योंकि आज्ञाकारी बच्चे के ऊपर हर कदम में बाप दादा के दिल की दुआएं साथ हैं, इसलिए दिल की दुआओं के कारण हर कर्म फलदायी होता है। বলছে যদি প্রত্যেক বাচ্চা বাবার প্রত্যেক শ্রীমত অনুসার যদি চলে তাহলে
প্রত্যেক কর্মে বাবার আশীর্বাদ এবং দোয়া ভরে আছে, আর দোয়া পাওয়ার জন্যে সে আত্মা একদম হালকা খুশিতে নাচতে থাকে। हर कर्म फलदायी होता है क्योंकि कर्म बीज है और बीज से जो प्राप्ति होती है वह फल है। বাবা বলছেন যে বাবার শ্রীমত হচ্ছে একদম শ্রেষ্ঠ কর্ম যে শেখাচ্ছে, সেই আধার, সেই রাস্তা হচ্ছে বাবার শ্রীমত। তো বাবার শ্রীমত অনুসারে যে কোনো কর্ম আমরা করব সেটা হচ্ছে শ্রেষ্ঠ কর্মরূপী বীজ রোপণ করে দেওয়া। আর শ্রেষ্ঠ কর্মরূপী শক্তিশালী বীজ যদি আমরা রোপণ করেছি তাহলে ফল কি হবে? সুখদায়ী হবে, আনন্দদায়ী হবে, শক্তিশালী হবে, খুবই প্রাপ্তি সম্পন্ন হবে, রস ভরা হবে, স্বাদ ভরা হবে। তো জীবনে সব রকম প্রাপ্তি আরম্ভ হয়ে যাবে, কারণ আমরা যে কোনো কর্মরূপী বীজ রোপণ করছি সেটা বাবার শ্রীমত অনুসার করছি। তো বাবা বলছেন যে বীজ, কর্মরূপী বীজ শক্তিশালী থাকার কারণে প্রাপ্তি এবং ফল চারিদিকেই ভরপুর আছে। तो नंबर 1 आज्ञाकारी आत्मा का हर कर्म रूपी बीज शक्तिशाली होने के कारण हर कर्म का फल अर्थात संतुष्टता सफलता प्राप्त होती है। बाबा बोलছেন যে শ্রেষ্ঠ কর্ম করার রেজাল্ট হচ্ছে যে তার প্রত্যেক কর্মে সে সন্তুষ্ট হবে এবং সাফল্যতা প্রাপ্ত করবে। संतुष्टता अपने आप से भी होती है और कर्म के रिजल्ट से भी होती है। বাবা বলছেন যে সন্তুষ্টতা দুভাবে আসে। এক হয় যে আমি বাবার শ্রীমত অনুসার ভালো কাজ করেছি, বাবার শ্রীমত অনুসার টাইমের মধ্যে কাজ করেছি, সঠিকভাবে পুরুষার্থ করেছি, তো নিজের অন্তর বিবেকই আমাকে ধন্যবাদ দেয়, এটা হচ্ছে নিজের থেকে সন্তুষ্টতা। আরেক হচ্ছে যে ভালো কাজ করলাম, সুন্দর বিধি দ্বারা করলাম, তো সে কর্ম একটা শ্রেষ্ঠ ফলের প্রাপ্তি করাচ্ছে। তো সেই শ্রেষ্ঠ প্রাপ্তি রূপী ফল যখন পাচ্ছি তখন একটা আলাদা খুশি আনন্দ আসছে। तो कर्म के रिजल्ट से भी होती है और अन्य आत्माओं के संबंध संपर्क से भी होती है। তারপরে যে আত্মা আমার সম্বন্ধ সম্পর্কে আসে তাদের সঙ্গে যদি আমার শান্তিপূর্ণ আনন্দপূর্ণ ব্যবহার বা ভাইব্রেশন আমার থেকে ওরা পাচ্ছে, তো ওরাও সন্তুষ্ট হচ্ছে এবং তাদের সন্তুষ্টতা থেকে আমার কাছে আরো বেশি সন্তুষ্টতা আসছে। तो नंबर 1 आज्ञाकारी आत्माओं के तीनों ही प्रकार की संतुष्टता स्वतः और सदा अनुभव होती है। বলছে এইভাবে নাম্বার 1 আজ্ঞাকারী আত্মা যারা, তারা 3 প্রকারের সন্তুষ্টতা সবসময় স্বাভাবিক রূপে তারা অনুভব করে। এক হচ্ছে নিজের অন্তর দিল থেকে বিবেক থেকে সন্তুষ্ট, এক হচ্ছে শ্রেষ্ঠ প্রাপ্তির দ্বারা সন্তুষ্ট, আর এক হচ্ছে সম্বন্ধ সম্পর্ক দ্বারা সন্তুষ্ট। कई बार कई बच्चे अपने कर्म से स्वयं संतुष्ट होते हैं कि मैंने अच्छा विधि पूर्वक कर्म किया, लेकिन कहाँ सफलता रूपी फल जितना स्वयं समझते हैं उतना दिखाई नहीं देता, और कहाँ फिर स्वयं भी संतुष्ट, फल में भी संतुष्ट, लेकिन संबंध संपर्क में संतुष्टता नहीं होती। तो इसको नंबर 1 आज्ञाकारी नहीं कहेंगे। नंबर 1 आज्ञाकारी तीनों ही बातों में संतुष्टता अनुभव करेगा। বাবা বলছেন যে অনেকবার বাচ্চারা কি বলে যে আমি যে ভালো কাজ করলাম, বাবার শ্রীমত অনুসার কাজ করলাম, তো আমি তো নিজে সন্তুষ্ট আছি যে আমি বিধিপূর্বক কাজ করেছি, কিন্তু সফলতারূপী ফল যতটা হওয়া দরকার, যতটা পাওয়া দরকার ততটা দেখা যাচ্ছে না, বা কখনো নিজে সন্তুষ্ট হচ্ছে বা প্রাপ্তিরূপী ফলও সন্তুষ্টদায়ক, কিন্তু সম্বন্ধ সম্পর্কে যে আত্মাগুলো আসছে তারা সন্তুষ্ট হচ্ছে না। তো বাবা বলছে তাকে নাম্বার 1 আজ্ঞাকারী বলা হবে না। তিনটের মধ্যে যদি একটাও যদি সন্তুষ্টতার মাইনাস পড়ে যায় তাহলে তাকে নাম্বার 1 আজ্ঞাকারী বলা হবে না। বলছে নাম্বার 1 আজ্ঞাকারী 3 রকমই সন্তুষ্টতা পাবে। এক হবে নিজের ভিতর থেকে সন্তুষ্টতা, এক হচ্ছে কর্মের প্রাপ্তিরূপী সন্তুষ্টতা, শ্রেষ্ঠ ফলরূপী প্রাপ্তির সন্তুষ্টতা, আর এক হচ্ছে সম্বন্ধ সম্পর্কের সন্তুষ্টতা। तो वर्तमान समय के प्रमाण कई श्रेष्ठ आज्ञाकारी बच्चों द्वारा
कभी कभी कोई कोई आत्माएं अपने को असंतुष्ट भी अनुभव करती हैं। आप सोचेंगे ऐसा तो कोई नहीं है जिससे सभी संतुष्ट हों। कोई ना कोई असंतुष्ट हो भी जाते हैं, लेकिन वह कोई कारण होते हैं। अनेक समय की হয় যারা নাম্বার 1 আজ্ঞাকারী তাদের থেকেও কেউ না কেউ অসন্তুষ্ট হয়ে যায়। তো তাদের অসন্তুষ্টতা কেন বাবা সেটা ব্যাখ্যা করছেন। যারা নাম্বার 1 আজ্ঞাকারী তাদের প্রতিও কোনো না কোনো আত্মা অসন্তুষ্ট থাকে, এটা তাদের দোষ নেই। যারা আজ্ঞাকারী বাচ্চা তাদের কোনো দোষ নেই, কিন্তু যারা সম্বন্ধ সম্পর্কে আসছে তাদেরই কোনো স্বভাব সংস্কারের দোষ আছে যে তারা সন্তুষ্ট হতেই পারছে না। তো কি কি দোষ আছে সেটা বাবা বলছেন। आप सोचेंगे ऐसा तो कोई नहीं है जिससे सभी संतुष्ट हों। कोई ना कोई असंतुष्ट हो भी जाते हैं, लेकिन वह कई कारण होते हैं। अपने कारण को न जानने के कारण गलत फहमी से कह देते हैं। दूसरी बात, अपनी बुद्धि प्रमाण बड़ों से चाहना इच्छा ज्यादा रखते हैं और वह इच्छा जब पूर्ण नहीं होती तो असंतुष्ट हो जाते हैं। বাবা বলছেন যে প্রথম কারণ যে তারা বড়রা কিভাবে চলতে চাইছে বা তাদের সঙ্গে আমরা কিভাবে চলবো সেই বুদ্ধি তাদের নেই, এজন্য তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং চলে আসছে। আর 2 নম্বর বাবা বলছেন যে তারা বড় থেকে বেশি চাহিদা, বেশি ইচ্ছা, বেশি ফ্যাসিলিটি, বেশি সম্মান, বেশি কেয়ার চাইছে, আর সেটা সেই মাত্রায় পাচ্ছে না বলে অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। तीसरी बात, कई आत्माओं के पिछले संस्कार, स्वभाव और हिसाब किताब के कारण जो भी संतुष्ट होना चाहिए वह नहीं होते। और 3 নম্বর বাবা বললেন যে কিছু কিছু আত্মার পূর্বজন্মের সংস্কার স্বভাব এমন মানে করা আছে বা হিসাব কিতাব এমন করা আছে যে তাদেরকে যতই সন্তুষ্ট করার চেষ্টা করা হোক কিন্তু তারা কিছুতেই সন্তুষ্ট হচ্ছে না। তো এই জন্যে যারা নাম্বার 1 আজ্ঞাকারী এখানে তাদের কোনো দোষ নেই, তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু যে আত্মা তাদের সম্বন্ধ সম্পর্কে আছে তাদের মধ্যে 3টে প্রবলেম আছে। একটা হচ্ছে যে তারা মিসআন্ডারস্ট্যান্ডিং এ থাকে, ভুল বোঝাবুঝি হয়ে যায়। 2 নম্বর, তারা বড় থেকে বেশি সম্মান, বেশি কেয়ার, বেশি মানে তারা হয়তো সব অনেক কিছু চাইছে সেটা পাচ্ছে না। আর 3 নম্বর হচ্ছে যে তাদের নিজেদের করা স্বভাব সংস্কারের কারণে তারা সন্তুষ্ট থাকতে পারছে না। इस कारण नंबर 1 आज्ञाकारी आत्मा का व श्रेष्ठ आत्माओं द्वारा संतुष्टता न मिलने का कारण होता नहीं है, लेकिन अपने ही कारणों से असंतुष्ट रह जाते हैं। तो তখন এটা বলা যাবে না যে বড় বড় দিদি বা দাদিরাও তাদেরকে সন্তুষ্ট করতে পারছে না বা তারা অসন্তুষ্ট আছে তাদের থেকে, এটা না, তারা নিজের কারণেই অসন্তুষ্ট আছে। इसलिए कहाँ कहाँ दिखाई देता है कि हर एक से कोई असंतुष्ट है। এই জন্যে দেখা যায় যে এত মহান আত্মাদের সঙ্গে থেকেও কেউ অসন্তুষ্ট আছে। তো এটা সে মহান আত্মার দোষ নেই, এটা তার নিজের দোষ আছে। लेकिन उसमें भी मेजॉरिटी 95% के करीब संतुष्ट होंगे। বলছে যে মহান আত্মা তার লক্ষণ বলছে যে নাম্বার 1 আজ্ঞাকারী তার থেকে 95% আত্মা সন্তুষ্ট থাকবে, শুধু 5%ই তারা যারা অসন্তুষ্ট থাকবে। তো সে অসন্তুষ্ট কেন থাকবে বাবা তার কারণ বলে দিয়েছেন। तो 5% असंतुष्ट दिखाई देते हैं। तो नंबर 1 आज्ञाकारी बच्चे मेजॉरिटी तीनों ही रूप से संतुष्ट अनुभव करेंगे और सदा आज्ञा प्रमाण श्रेष्ठ कर्म होने के कारण हर कर्म करने के बाद संतुष्ट होने कारण कर्म बार बार बुद्धि को, मन को विचलित नहीं करेगा कि ठीक किया व नहीं किया। বলছেন আজ্ঞাকারী বাচ্চাদের প্রত্যেক কর্ম বাবার শ্রীমত অনুসার চলার কারণে তারা প্রত্যেক কর্মে তাদের মন আর বুদ্ধি বিচলিত হবে না, তারা স্থির থাকবে, তারা তাদের স্থিতি খুবই ভালো থাকবে, তাদের মনে সংশয় আসবে না যে আমি ঠিক কাজ করলাম কি করলাম না।
सेकंड नंबर वाले को कर्म करने के बाद कई बार मन में संकल्प चलता है कि पता नहीं ठीक किया व नहीं किया। বলছি যারা সবসময় বাবার আজ্ঞা মেনে চলে না তাদের মনে এরকম সবসময় কনফিউশন থাকে যে কি জানি আমি বাবার শ্রীমত অনুসার কাজ করলাম কি করলাম না। जिसको आप लोग अपनी भाषा में कहते हो मन खाता है कि ठीक नहीं किया। বলছে তোমাদের ভাষায় তোমরা কি বলো, কি জানি আজ আমার মন খুব উদাস হয়ে আছে, আমার মন ভালো লাগছে না, মনের মধ্যে সংশয় চলছে যে আমি বাবার শ্রীমতে ঠিক চলছি কি চলছি না, বাবার এই আজ্ঞাকে আমি ঠিকভাবে পালন করলাম কি করলাম না। तो नंबर 1 आज्ञाकारी आत्मा का कभी मन नहीं खाता। आज्ञा प्रमाण चलने के कारण सदा हल्के रहते क्योंकि कर्म के बंधन का बोझ नहीं। বলছি যারা নাম্বার 1 আজ্ঞাকারী আত্মা তাদের মন কখনো এভাবে উদাস হবে না এবং আজ্ঞা প্রমাণ চলার কারণে তারা সবসময় হালকা থাকে এবং কোনো কর্মের বন্ধনের বোঝা তারা ফিল করে না। पहले भी सुनाया था ना, एक है कर्म के संबंध में आना। আচ্ছা আগেও তোমাদেরকে এটা আমি বুঝিয়েছিলাম যে এক হচ্ছে যে কর্মের সম্বন্ধে আসা और दूसरा है कर्म के बंधन वश कर्म करना। আচ্ছা এক হচ্ছে যে কাজ করতে হবে ঠিক আছে করে দিচ্ছি, আর এক হচ্ছে যে কর্ম একটা বিশাল বড় বোঝা হয়ে যাবে, বন্ধন হয়ে যাবে, আর সেই বন্ধনের বশীভূত হয়ে কর্ম করা। তো হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য আছে। तो नंबर 1 आत्मा कर्म के संबंध में आने वाली है इसलिए सदा हल्की है। যারা বাবার নাম্বার 1 আজ্ঞাকারী বাচ্চা তারা কর্মের সম্বন্ধে আসে, তাদের কাছে কর্ম বন্ধন রূপে আসে না, বোঝা রূপে আসে না। तो नंबर 1 आत्मा हर कर्म में बाप दादा द्वारा विशेष आशीर्वाद की प्राप्ति के कारण हर कर्म करते आशीर्वाद के फल स्वरूप सदा ही आंतरिक विल पावर अनुभव करेंगी। आरो बाबा खूब सुंदर भावे बोलছেন गभीर भावे যে প্রত্যেক কর্ম যারা বাবার শ্রীমত অনুসার করে তো তারা প্রত্যেক কর্মে বাবার আশীর্বাদ পায়, আর এই আশীর্বাদ তাদের অন্তর মনে একটা বিশাল আত্মিক শক্তি জোগাড় করে, আন্তরিক বিল পাওয়ার তাদের একদম ভিতরে খুব বৃহৎ রূপে থাকে, যেটাকে বলি আমরা মনের জোর, মানসিক জোর। যেহেতু আমি অনেক সময় বলি না আমরা যে আমি বাবার খাঁটি বাচ্চা, আমি বাবার একদম সঠিক বাচ্চা, আমি বাবার সমস্ত শ্রীমতকে খুব সঠিকভাবে পালন করি, এই জন্য আমার মনের মধ্যে কোনো সংশয় নেই, কোনো রকম আমার মনের মধ্যে কনফিউশন নেই, আর আমি খুব মনের জোর নিয়ে চলি। তো কেন মনের জোর বাড়ছে? যেহেতু আমরা বাবার শ্রীমতকে অ্যাকুরেট পালন করছি। वो आत्मा सदा अतीन्द्रिय सुख का अनुभव करेगी। से आत्मा सब समय अतीन्द्रिय सुखेर अनुभव करबे, सदा अपने को भरपूर अर्थार्थ संपन्न अनुभव करेगी। से आत्मा निजेके सब समय भरपूर और संपन्न अनुभव करबे। कभी कभी कई बच्चे बाप के आगे अपने दिल का हाल चाल सुनाते क्या कहते हैं, ना मालूम क्यों आज अपने को खाली खाली समझते हैं, कोई बात भी नहीं हुई है लेकिन संपन्नता व सुख की अनुभूति नहीं हो रही है। बाबा बोलছেন অনেক সময় অনেক বাচ্চা বাবার কাছে নিজের দিলের হালচাল বলে যে বাবা কি জানি আজকে কি হয়েছে, আমার মন না খুব ফাঁকা ফাঁকা লাগছে, কেমন খালি খালি লাগছে, এমন কোনো ভুলও আমি করিনি, তাও মনের মধ্যে কোনো সুখের অনুভূতি নেই, খুশির অনুভূতি নেই, আনন্দের অনুভূতি নেই, मन खूब भारी भारी लागছে। कई बार उस समय कोई उल्टा कार्य या कोई छोटी मोटी भूल नहीं होती है, लेकिन चलते चलते अनजान व अलबेलेपन में समय प्रति समय आज्ञा के प्रमाण काम नहीं करते हैं। पहले समय की अवज्ञा का बोझ किसी समय अपने तरफ खींचता है। বলছেন যে প্রত্যেক সময়ের জন্য, প্রত্যেক মুহূর্তের জন্য বাবার যে শ্রীমত দেওয়া আছে, যেমন 5 বার ট্রাফিক কন্ট্রোল, তো সেই 5 বার ট্রাফিক কন্ট্রোলের যখন গান বাজে, যেমন সকাল 7টার সময়, 10:30, 12টা,
তারপরে সন্ধ্যা 5:30 আবার 7:30 রাত আবার 9:30। তো এই সময় যখন ট্রাফিক কন্ট্রোলের গান বাজে তো বাবার শ্রীমত আছে যে এই ট্রাফিকের সময় নিজের মন বুদ্ধিকে উপরে নিয়ে চলে যাও পরম ধামে, আর একদম কর্মাতীত স্থিতির অনুভব করো। তো সেই সময় যদি আমরা কাজে ব্যস্ত আছি বা কারোর সঙ্গে কথা বলছি বা সেই সাইলেন্স স্থিতি নেই, তো বা সেই সময়কে আমরা মহত্ব দিলাম না, ট্রাফিক কন্ট্রোলের টাইম পার হয়ে গেল, তো বাবা বলছি তখন সময় তোমাকে কি করবে, তোমার সঙ্গে হিসাব কিতাব সময় জুড়ে গেল। অর্থাৎ যে তুমি কোনো ভুল করলে না হয়তো, কিন্তু হঠাৎ তোমার মনে এমন একটা সময় আসবে যে মন ভারী ভারী লাগবে, মনের মধ্যে কোনো খুশি থাকবে না। তো এইভাবে যে সময়কে আমরা সঠিকভাবে আমরা কাজে লাগালাম না, উপযুক্তভাবে আমরা কাজে লাগালাম না, তো समय তখন আমাদের সঙ্গে হিসাব কিতাব নেবে। तो पहले समय की अवज्ञा का बोझ किसी समय अपने तरफ खींचता है, जैसे पिछले जन्मों के कड़े संस्कार स्वभाव कभी कभी न चाहते भी अपने तरफ खींच लेते हैं। ऐसे समय प्रति समय की हुई अवज्ञाओं का बोझ कभी कभी अपने तरफ खींच लेता है। वह है पिछला हिसाब किताब और यह है वर्तमान जीवन का हिसाब किताब, क्योंकि कोई भी हिसाब चाहे इस जन्म का चाहे पिछले जन्म का लगन की अग्नि स्वरूप स्थिति के बिना भस्म नहीं होता। বলছেন চাहे তুমি এই জন্মে কোনো ভুল করেছো, বাবার শ্রীমতকে সঠিকভাবে পালন করোনি, তো এইটা বর্তমান জন্মের হিসাব কিতাব তৈরি হলো, বা কিছু হিসাব কিতাব তোমার যেটা আগের জন্মের আছে, পূর্ব জন্মের আছে, কড়া হিসাব কিতাব। এই দুটোই হিসাব কিতাব যদি তুমি একদম পাওয়ারফুল যোগাগ্নি যদি না তৈরি করো তাহলে এগুলো ভস্ম হবে না। আর ভস্ম না হওয়ার কারণেই তোমার মনে ওই হিসাব কিতাব বোঝা রূপে আসছে আর তোমার মন উদাসীন হয়ে যাচ্ছে। तो सदा अग्नि स्वरूप स्थिति अर्थात शक्तिशाली याद की स्थिति। तो बाबा বলছেন যে কেমন করে যোগ করতে হবে, যোগ মানে আগুন রূপ ধারণ হয়ে যায়, মানে অগ্নির মতন এত পাওয়ারফুল যোগাগ্নি, যে যোগাগ্নিতে আমার জন্ম জন্মান্তরের কড়া কড়া স্বভাব সংস্কার বা যেটা বিকর্ম করেছি সব যেন গলে যায়, ভস্ম হয়ে যায়। तो सदा अग्नि रूप स्थिति अर्थात शक्तिशाली याद की स्थिति बीज रूप लाइट हाउस माइट हाउस स्थिति सदा न होने के कारण हिसाब किताब को भस्म नहीं कर सकते हैं, इसलिए रहा हुआ हिसाब अपनी तरफ खींचता है। বলছেন যে যোগের সময় বাবা যে শক্তিশালী যোগ করার যে বিভিন্ন স্থিতি বলেছেন, বীজ রূপ স্থিতি, লাইট হাউস, মাইট হাউস, তো এরকম যদি স্থিতিতে যোগ না করা হয় তাহলে আমাদের সেই হিসাব কিতাবগুলো ভস্ম হবে না। আর এই যে হিসাব কিতাব আছে আমাদের মাথার উপরে সেটাই তখন বোঝা রূপে আমাদেরকে उदास করে দিচ্ছে। उस समय कोई गलती नहीं करते हो कि पता नहीं क्या हुआ, कभी मन नहीं लगेगा, याद में सेवा में व कभी उदासी की लहर होगी। বলছে এমন সময় এক একটা হয় যে বাচ্চাদের মন না সেবায় লাগে, না যোগে লাগছে, না মুরলি শুনতে লাগছে, মন একদম ভারী, মন মরা স্থিতি। তার কারণই হচ্ছে যে পাপ কর্মের বোঝা মাথার উপরে খুব বেশি চেপে গেছে আর সেই বোঝা স্থিতিকে হিলিয়ে দিচ্ছে আর সঠিকভাবে যোগ লাগছে না। तो कभी मन नहीं लगेगा, याद में सेवा में व कभी उदासी की लहर होगी। एक होता है ज्ञान द्वारा शांति का अनुभव, दूसरा होता है बिना खुशी बिना आनंद के सन्नाटे की शांति। वह बिना रस के शांति होती है। सिर्फ दिल करेगा कहीं अकेले में चले जाएं, बैठ जाएं, तो यह सब निशानियां हैं कोई न कोई अवज्ञा की, कर्म का बोझ खींचता है। বাবা বলছেন যে দু রকম শান্তির কথা বাবা বললেন, যে এক হচ্ছে জ্ঞান দ্বারা শান্তির অনুভূতি, যে আমি শান্ত স্বরূপ আত্মা, আমি শান্তি সাগর বাবার সন্তান, শান্তি ধাম আমার নিজের বাড়ি এবং সকলকে আমাকে শান্তির ভাইব্রেশন দিতে হবে, এটাই আমার কর্তব্য। তো এটা হচ্ছে সঠিক শান্তি। কিন্তু যাদের
মাথার উপরে কর্মের হিসাব কিতাব বা পাপ কর্মের বোঝা চেপে আছে, তারা ভাববে যে না আমার কোথাও ভালো লাগছে না, কোথাও মন বসছে না, তো আমি কোথাও নিরিবিলিতে চলে যাই, চুপচাপ একা একা বসি। তো বলছে ওটাকে শান্তি বলা হবে না, ওই শান্তিতে কোনো খুশির রস নেই, আনন্দের রস নেই, সেটা রসবিহীন শান্তি। তো এরকম তারা ভাববে যে আমি কোথাও একা চলে যাই। तो सिर्फ दिल करेगा कहाँ अकेले में चले जाएं, बैठ जाएं, यह सब निशानियां हैं। कोई न कोई अवज्ञा की कर्म का बोझ खींचता है। अवज्ञा एक होती है पाप कर्म करना व कोई बड़ी भूल करना, और दूसरी छोटी छोटी अवज्ञाएं भी होती हैं। এবার বাবা কত রকম আমরা অবজ্ঞা করছি, মানে বাবার যে শ্রীমত, বাবার যে আজ্ঞা তাকে আমরা উল্লঙ্ঘন করছি। তো সেটা কি কি আছে সেটা বাবা বলছেন। তো একটা বাবা বলছেন যে বাবার শ্রীমত কে ছেড়ে যখন মেন যেটা শ্রীমত বাবার পবিত্রতা, সেটাকে ছেড়ে যখন ব্রাহ্মণ বাচ্চা কোনো অপবিত্র কর্ম করছে সেটা হচ্ছে সব থেকে বড় ভুল। আর 2 নম্বর হচ্ছে যে ছোট ছোট অবজ্ঞা, অমৃত বেলা না ওঠা বা সারাদিনে মুরলি না শোনা বা ট্রাফিক কন্ট্রোল না করা বা নিমিত্ত ভাব রেখে কর্ম না করা, এগুলো হচ্ছে ছোট ছোট ভুল। तो जैसे बाप की आज्ञा है अमृत बेले विधि पूर्वक शक्तिशाली याद में रहो। बाबार प्रथम श्रीमत की আছে ভোর সকাল থেকে যে अमृत बेला विधि पूर्वक शक्तिशाली योग करो। तो अमृत बेले अगर इस आज्ञा प्रमाण नहीं चलते तो उसको क्या कहेंगे, आज्ञाकारी या अवज्ञा। तो यदि अमृत बेलाय यदि सठिक भावे योग হয়নি तो এটাকে কি বলা হবে, आज्ञाकारी बोला হবে ना अवज्ञाकारी बोला হবে। तो हर कर्म योगी बनकर के करो, निमित्त भाव से करो, निर्माण बन के करो, यह आज्ञाएं है ना। বলছে দেখো কত রকম আজ্ঞা বাবা সারা দিনে দিচ্ছেন, যে প্রত্যেক কর্ম তুমি কর্মযোগী হয়ে করো এবং নিমিত্ত ভাব দ্বারা করো, যে আমি নিমিত্ত বাবা মালিক, তারপরে নির্মাণ হয়ে করো, কোনো রকম অহংকার রেখো না। তো এগুলো হচ্ছে আজ্ঞা। তো এরকম বাবার আজ্ঞার অনেক বড় লিস্ট আছে। तो ऐसे तो बहुत बड़ी लिस्ट है, लेकिन दृष्टांत की रीति में सुना रहे हैं। दृष्टि वृत्ति सबके लिए आज्ञा है। প্রত্যেক মানুষের প্রতি আমার দৃষ্টি বৃত্তি কি হবে সেটাও বাবার আজ্ঞা আছে, যে সবাইকে আত্মিক দৃষ্টি বৃত্তি দ্বারা দেখো। इन सब आज्ञाओं में से कोई भी आज्ञा विधि पूर्वक पालन नहीं करते तो इसको कहते हैं छोटी मोटी अवज्ञाएं। তো এত শ্রীমতের মধ্যে যদি আমরা কোনো শ্রীমতকে উল্লঙ্ঘন করছি বা সঠিকভাবে পালন করছি না, তো এটাকে বলা হবে ছোট ছোট অবজ্ঞা। तो यह खाता अगर जमा होता रहता है तो जरूर अपनी तरफ खींचेगा ना। যেমন সারাদিনে আমরা অল্প অল্প আবর্জনাও একটা বালতিতে ফেলি, তখন রাতের বেলা কি দেখি যে পুরো বালতি ভরে গেছে। তো সেই বালতিকে যদি রাত মানে পরের দিন সকালবেলা যদি না ফেলি বা বাইরে না ফেলি, আর পরের দিন আবার সেরকম আবর্জনা আরেকটা বালতির মতন সেখানে পাশে আরও আবর্জনা তৈরি হয়ে গেল, তাহলে বাড়িতে কি হবে, দুর্গন্ধ ছড়িয়ে যাবে। তো সেটা ফেলে দিতে হয় বা পুড়িয়ে দিতে হয়। তো সেরকম বাবা বলছেন যে সারাদিনে তোমরা কত ছোট ছোট অবজ্ঞা করছো, তো সেটা রাতের বেলা বাবার কাছে ভালো করে বলে সে বিকর্মকে বিনাশ করতে হবে, পাপকে ভস্ম করতে হবে, সে বোঝাকে খালি করতে হবে, তবে তো আত্মা হালকা হবে, উড়বে, খুশিতে নাচবে। কিন্তু সেই বোঝা থেকেই যাচ্ছে বলে আত্মা ভারী হয়ে যাচ্ছে। तो इन सब आज्ञाओं में से कोई भी आज्ञा विधि पूर्वक पालन नहीं करते तो इसको कहते हैं छोटी मोटी अवज्ञाएं। यह खाता अगर जमा होता रहता है तो जरूर अपनी तरफ खींचेगा ना। इसलिए कहते हैं कि जितना होना चाहिए उतना नहीं होता। এই জন্য তখন আমরা কি বলি, যতটা মনে খুশি থাকা দরকার বাবার জ্ঞানে চলেও তো ততটা খুশি নেই। तो जब पूछते हैं ঠিক চল रहे हो तो सब कहेंगे हाँ। বাবা যখন জিজ্ঞেস করে সবাইকে যে ঠিক আছো, তখন তো সবাই খুব বড় বড় হাত তুলে বাবাকে বলে হ্যাঁ বাবা আমি ঠিক আছি। और जब कहते हैं कि जितना होना चाहिए उतना है तो फिर सोचते हैं, যখন বাবা জিজ্ঞেস করে যে যতটা পুরুষার্থ হওয়া দরকার ততটা কি হচ্ছে, তখন ভাবি আমরা। तो जब पूछते हैं ठीक चल रहे हैं तो सब कहेंगे हाँ, और जब कहते हैं कि जितना होना चाहिए उतना है
तो फिर सोचते हैं, इतने इशारे मिलते, नॉलेजफुल होते, फिर भी जितना होना चाहिए उतना नहीं होता, कारण पिछला व वर्तमान बोझ डबल लाइट बनने नहीं देता। কেন মনে উদাসীনতা আসছে, কেন মনে ভারী ভারী ভাব লাগছে? কারণ যে পূর্বজন্মের বা বর্তমান যে অনেক রকম বোঝা আছে সেটা আত্মাকে डबल लाइट होते दिच्छे ना। तो कभी डबल लाइट बन जाते, कभी बोझ नीचे ले आता, सदा अतीन्द्रिय सुख व खुशी संपन्न शांत स्थिति अनुभव नहीं करते। तो कखनो खूब निजेके हालका मने हय, कखनो आबार बोझा चेपे जाए, कखनो अतीन्द्रिय सुखेर अनुभव करछि, कखनो एकदम मन उदास हो जाच्छे, माने एकरस अवस्था थाकछे ना। तो बाप दादा की आज्ञाकारी बनने की विशेष आशीर्वाद के लिफ्ट के प्राप्ति की अनुभूति नहीं होती, इसलिए किस समय सहज होता और किस समय मेहनत लगती है। नंबर 1 आज्ञाकारी की विशेषताएं स्पष्ट सुनी ना। बाकी नंबर 2 कौन होगा जिसमें इन विशेषताओं की कमी है, वह नंबर 2 और दूसरे नंबर माला के हो गए। तो नंबर 1 आत्मादेर बाबा विशेषता बोले दिएছেন যে তারা প্রত্যেক শ্রীমতকে পালন করে চলবে, আর যারা পালন করবে না তারা नंबर 2 তে চলে আসবে। तो पहली माला में आना है ना। बाबा जिज्ञेस করছেন যে কি কোন মালাতে আসবে তোমরা, প্রথম মালা ना 2 नंबर मालाते। मुश्किल कुछ भी नहीं है, हर कदम की आज्ञा स्पष्ट है, उसी प्रमाण चलना सहज हुआ या मुश्किल हुआ, आज्ञा ही बाप के कदम है। बाबा बोलছেন যে বাবার এক একটা শ্রীমতী হচ্ছে বাবার এক একটা পা, সেই পার উপরে পা ফেলা। तो कदम पर कदम रखना तो सहज हुआ ना। वैसे भी सभी सच्ची सीताएं हो, सजनियां हो, तो सजनियां कदम पर कदम रखती है ना, यह विधि है ना। तो मुश्किल क्या हुआ, बच्चे के नाते से भी देखो, बच्चे अर्थात जो बाप के फुट स्टेप पर चलें। बाबा बोलছেন যদি তোমরা বাবাকে সাজন বানিয়েছো আর নিজেকে তোমরা যদি বাবার সজনই ভাবো, তাহলে স্ত্রী কি করে, তার স্বামীর পদ্মচিহ্নে চলে, স্বামী যে পথে চলে সেই পথে চলে স্ত্রী। আর যদি তোমরা নিজেকে বাচ্চা অনুভব করছো তো বাচ্চা কি করে, তার বাবার পদ্মচিহ্ন চলে। तो সেরকম বাবা বলছেন যে তোমরা বাবার প্রত্যেক आज्ञारूपी पद्मचिन्हे चलो। तो जैसे बाप ने कहा ऐसे किया, बाप का कहना और बच्चों का करना, इसको कहते हैं नंबर 1 आज्ञाकारी। तो चेक करो और चेंज करो। अच्छा, चारों ओर के सर्व आज्ञाकारी श्रेष्ठ आत्माओं को बाबा एबार पुरो मुरलीर सार अनुसारे वरदान दिच्छेन। चारों ओर के सर्व आज्ञाकारी श्रेष्ठ आत्माओं को सदा बाप द्वारा प्राप्त हुई आशीर्वाद की अनुभूति करने वाली विशेष आत्माओं को, सदा हर कर्म में संतुष्टता सफलता अनुभव करने वाली महान आत्माओं को, सदा कदम पर कदम रखने वाले आज्ञाकारी बच्चों को बाप दादा का याद प्यार और नमस्ते। এবার বাবা पार्टिर संगे मुलाकात করছেন। पार्टियों से अव्यक्त बाप दादा की मधुर मुलाकात। 1 नंबर, सदा अपने को रूहानी यात्री समझते हो। बाबा जिज्ञेस করছেন যে সবসময় নিজেকে रूहानी यात्री अनुभव করছো। यात्रा करते क्या याद रहेगा, जहाँ जाना है वही याद रहेगा ना। तो যাত্রীরা কি করে, যেমন কোনো তীর্থযাত্রীরা যাচ্ছে তীর্থ করতে, তো কি মনে পড়বে যে আমার তীর্থস্থান কোথায়, কোনটা। তো যেখানে যাওয়ার আছে তারই কথা বারবার মনে পড়বে। তো আমাদের আসল তীর্থস্থান কোথায়, কোথায় যাব আমরা, পরমধাম বা সত্যযুগ। তো বারবার এটাই মনে আসা উচিত। अगर और कोई बात याद आती है तो उसको भुलाते हैं। तीर्थयात्रीरा यदि तीर्थ करते जाए तो अन्य कोनो कथा यदि मने पड़े जाए ताहले तादेर जारा अन्य बंधु बान्धव आछे तारा कि बोले, ना ना एखन अन्य किछु मने करो ना, एखन तीर्थधामे जाच्छो तो सेई ठाकुरेरই नाम करो। तो अगर कोई देवी की यात्रा पर जाते हैं तो
तो जय माता कहते जाएंगे। अगर कोई और याद आएगी तो अच्छा नहीं समझते, एक दो को भी याद दिलाएंगे, जय माता याद करो। घर को व बच्चे को याद नहीं करो, माता को याद करो। तो रूहानी यात्रियों को सदा क्या याद रहता है? बाबा बोलছে যে তোমরাও তো রুহানি यात्री, তোমরাও তো পরমধাম পর্যন্ত রুহানি यात्रा করছো, তো তোমাদের কি মনে পড়ছে সব সময় সারাদিন? কি মনে পড়ছে? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের ছেলে মেয়ের কথা মনে পড়ছে না পরমধাম যেতে হবে এটা মনে পড়ছে? तो अपना घर परम धाम याद रहता है ना, वहाँ ही जाना है। तो अपना घर और अपना राज्य स्वर्ग दोनों याद रहता है या और बातें भी याद रहती हैं? तो বলছে নিজের আসল বাড়ি পরম ধাম আর নিজের সত্যযুগ রাজধানী সেটা মনে পড়ছে না অন্য কিছু মনে পড়ছে? पुरानी दुनिया तो याद नहीं आती है ना, ऐसे नहीं यहाँ रहते हैं तो याद आ जाती है। रहते हुए भी न्यारा रहना, क्योंकि जितना न्यारा रहेंगे उतना ही प्यार से बाप को याद कर सकेंगे। বলছে যত তোমরা সবার থেকে ডিট্যাচ হবে ততই বাবাকে খুব স্নেহপূর্বক প্রেমপূর্বক স্মরণ করতে পারবে। আর যত দেহধারীদের সঙ্গে বুদ্ধি যুক্ত হয়ে থাকবে তত বাবাকে স্মরণ করার সময় এতটা মন লাগবে না। तो चेक करो, पुरानी दुनिया में रहते पुरानी दुनिया में फंस तो नहीं जाते हैं। कमल पुष्प कीचड़ में रहता है लेकिन कीचड़ से न्यारा रहता है। বাবা উদাহরণ দিচ্ছি যে পদ্ম ফুল পাকে থাকে কিন্তু পাক থেকে 2 ইঞ্চি ঊর্ধ্বে থাকে, তো সেরকম সংসার রূপী পাকে থেকেও তোমাদের মন বুদ্ধি যেন সবসময় বাবা পরম ধাম আর সত্য যুগে আমি যাচ্ছি দেবতা হয়ে এটা যেন সবসময় মনে থাকে। तो सेवा के लिए रहना पड़ता है, मोह के कारण नहीं। तो माताओं को मोह तो नहीं है? বাবা মাতাদেরকে জিজ্ঞেস করছেন যে তোমরা বাড়িতে আছো তো মোহের বন্ধনে তো নেই পড়ে, সেবা ভেবে বাড়িতে আছো তো যে সেবার জন্য আমরা এখানে আছি। अगर थोड़ा धोत्रे पोत्रे को कुछ हो जाए फिर मोह होगा? বলছে যদি নাতি পুতিদের মনে কিছু হয়ে গেল তখন মনের স্থিতি খারাপ হবে না তো? अगर थोड़ा धोत्रे पोत्रे को कुछ हो जाए फिर मोह होगा? अगर वह थोड़ा रोए तो आपका मन भी थोड़ा रोएगा? বাবা মাতাদেরকে জিজ্ঞেস করছেন যে নাতি পুতিরা যখন কোনো কষ্ট পাচ্ছে বা তাদের অসুখ বিসুখ হয়েছে বা তারা কান্নাকাটি করছে তখন তোমাদের মন ঠিক থাকে না তাদের সঙ্গে তোমরাও কাঁদতে লাগো? क्योंकि जहाँ मोह होता है तो दूसरे का दुख भी अपना दुख लगता है। যেখানে মোহ থাকে না তো তার দুঃখটা তার কষ্টটা নিজের মনে হয়। ऐसे नहीं उनको बुखार हो तो आपको भी मन का बुखार हो जाए। বলছে এটা যেন না হয় যে তার জ্বর হলো তো তোমারও মনের জ্বর হয়ে গেল। मोह खींचता है ना, पेपर तो आते हैं ना, कभी पोतरा बीमार होगा, कभी धोत्रा, कभी धन की समस्या आएगी, कभी अपनी बीमारी की समस्या आएगी। তো আছে এরকম তো সংসারে নানান রকম সমস্যা আসবেই, কখনো কেউ অসুখ বিসুখে পড়বে, কখনো টাকা পয়সার টান হয়ে যাবে, কখনো বিভিন্ন রকম পরিস্থিতি আসতেই পারে। यह तो होगा ही, लेकिन सदा न्यारे रहें, मोह में न आए, ऐसे निर्मोही हो। माताओं को होता है संबंध से मोह और पांडवों को होता है पैसे से मोह। বলছে মাতাদের হয় নিজের ছেলে মেয়েদের থেকে প্রচন্ড মায়া মোহ আর ভাইদের হয় পয়সা থেকে মোহ। तो पैसा कमाने में याद भी भूल जाएगी, এত টাকা ইনকাম করতে মানে মগন হয়ে যায় যে বাবাকেই ভুলে যায়। तो शरीर निर्वाह करने के लिए निमित्त काम करना दूसरी बात है। বলছে শরীর নির্বাহ করার জন্য কোনো কর্ম করা এটা আলাদা কথা, लेकिन ऐसा लगे रहना जो न पढ़ाई याद आए न याद का अभ्यास हो उसको कहेंगे मोह। तो बाबा বলছেন যে এটা না যে শারীরিক যে নির্বাহ করার জন্য যেটুকু টাকা ইনকাম করতে হয় সেটা তো করতেই হবে, কিন্তু এটা না যে এত টাকা ইনকাম করতে ব্যস্ত হয়ে গেলাম যে বাবার ইয়াদও নেই, বাবার মূল্যের প্রতিও টান নেই, সেন্টারে আসা নেই, একদম কোনো পুরুষার্থই নেই।
उसको कहेंगे मोह। तो मोह तो नहीं है, ताई बाबा जिज्ञेस करছেন যে मोह तो नहीं, जितना नष्ट मोहा होंगे उतना ही स्मृति स्वरूप होंगे। বলছে যত তুমি নষ্ট মোহা হবে তত স্মৃতি স্বরূপ হবে। এবার বাবা কুমারদের সঙ্গে মিলছেন। कमाल करने वाले कुमार हो ना, क्या कमाल दिखाएंगे? सदा बाप को प्रत्यक्ष करने का उमंग तो रहता है ना, लेकिन उसकी विधि क्या है? বাবা কুমার বাচ্চাদেরকে জিজ্ঞেস করছেন, কুমার ভাইদেরকে, যে বাবাকে প্রত্যক্ষ করার উমঙ্গ উৎসাহ আছে তো তার জন্য কি বিধি তৈরি করেছো? आजकल तो यूथ की तरफ सबकी नजर है। रूहानी यूथ अपने मनसा शक्ति से, योग से, बोल से, चलन से ऐसे शांति की शक्ति अनुभव कराए जो वह समझे कि यह शांति की शक्ति से क्रांति करने वाले हैं। বলছেন যে আজকে সারা সমাজ যুবকদেরকে দেখছে, তো তোমরা বাবার বাচ্চা ব্রহ্মা কুমার, তো তোমাদের কথাতে, বার্তাতে, স্থিতিতে, তোমাদের যোগের ভাইব্রেশন দ্বারা তারা যেন এটা ফিল করে যে এরা হচ্ছে শান্তি দূত, এদের প্রত্যেক কর্মে শান্তি ভরা আছে। তো তারা সেই দৃষ্টিতে তোমাদেরকে যেন দেখে যে এরাই শান্তি স্থাপন করবে। तो जैसे जिस्मानी यूथ की चलन और चेहरे से जोश दिखाई देता है ना, देख कर ही पता चलता है कि यह यूथ है, ऐसे आपके चेहरे और चलन से शांति की अनुभूति हो, इसको कहते हैं कमाल करना। বলছি এরকম তোমাদের চেহারা বা চলন দ্বারা শান্তির অনুভূতি হোক, এটাই যেন, এটাকেই বলা হচ্ছে কামাল করা। हर एक की वृत्ति से वाइब्रेशन आए, जैसे उन्हों के चलन से, चेहरे से वाइब्रेशन आता है कि यह हिंसक वृत्ति वाले हैं, ऐसे आपके वाइब्रेशन से शांति की किरणें अनुभव हों। तो আছে যেমন তাদের চলনে, চেহারা দ্বারা বাহ্যিক দুনিয়ার যুবকদের দেখে কি মনে হয় যে এরা হিংস্র, কিন্তু বাবার বাচ্চাদের যে কুমার, বাবার বাচ্চা যারা ব্রহ্মা কুমার, তাদেরকে দেখে কি মনে হবে যে এরা শান্তি স্থাপন করার জন্য এসেছে। ऐसी कमाल करके दिखाओ, कोई भी शांति का कार्य करता है तो सबका अटेंशन जाता है ना, ऐसे आप लोगों के ऊपर सबका अटेंशन जाए, ऐसी विशाल सेवा करो। क्योंकि ज्ञान सुनाने से अच्छा तो लगता है, लेकिन परिवर्तन अनुभव को देखकर अनुभवी बनते हैं। বলছে জ্ঞান তো তোমরা সবাই ভালো শোনাচ্ছ, কিন্তু তোমাদের পরিবর্তন দেখে আরো চারজনের মধ্যে পরিবর্তন হওয়ার শুভ আশা জাগবে। ऐसी कोई न्यारी बात करके दिखाओ, এরকম কিছু কামাল করে দেখাও। वाणी से तो माताएं भी सेवा करती हैं, निमित्त बहनें भी सेवा करती हैं, लेकिन आप नवीनता करके दिखाओ जो गवर्नमेंट का भी अटेंशन जाए। जैसे सूर्य उदय होता है तो स्वतः ही अटेंशन जाता है, रोशनी आ रही है, ऐसे आपके तरफ अटेंशन जाए। समझा? अच्छा, आज के वरदान। थकी हुई, तड़पती हुई आत्माओं को सिद्धि देने वाले खुदाई खिदमतगार भव। बाबा বলছেন আজকের বরদানে কি যারা দুঃখী, যারা ক্লান্ত, তো সেই আত্মাদেরকে তোমরা সিদ্ধি প্রদান করো, এরকম खुदाई खिदमतगार हो। आत्माओं की बहुत समय से इच्छा व आशा है निर्वाण व मुक्ति धाम में जाने की, इसके लिए ही अनेक जन्मों से अनेक प्रकार की साधना करते करते थक चुकी हैं। अभी हर एक सिद्धि चाहते हैं, न कि साधना। सिद्धि अर्थात सदगति। तो ऐसी तड़पती हुई, थकी हुई, प्यासी आत्माओं की प्यास बुझाने के लिए आप श्रेष्ठ आत्माएं अपने साइलेंस की शक्ति व सर्व शक्तियों से एक सेकंड में सिद्धि दो, तब कहेंगे खुदाई खिदमतगार। বলছে এখনকার আত্মা বেশি পুরুষার্থ করতে পারছে না, বেশি ত্যাগ করতে পারছে না, তারা এক সেকেন্ডে সিদ্ধি চাইছে। তো তোমরা শক্তিশালী সিদ্ধি স্বরূপ আত্মা হয়ে তাদেরকে সাইলেন্সের শক্তি দ্বারা এক সেকেন্ডে তাদেরকে সিদ্ধি দাও, তবেই বলা হবে
खुदाई खिदमतगार माना ईश्वरीय सेवाधारी। आज के स्लोगन, कमजोर संस्कार ही माया के आने का चोर गेट है, अब यह गेट बंद करो। যে কমজোর সংস্কারই মায়ার আসার চোর গেট, এই জন্যে এই কমজোর সংস্কার রূপী গেট বন্ধ করো। ওম শান্তি।